এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম জনপ্রিয় ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসার ইয়াহিয়া ভাই। উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামুল আলম, সাংগঠনিক সম্পাদক আমাদুল্লাহ আমান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মোল্লা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি সালাউদ্দিন আহমেদ সহ উপস্থিত আমাদের নারী নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই একটি স্বৈরাচার সরকার দীর্ঘদিন এই দেশের মানুষকে কুক্ষিগত করে রেখে দীর্ঘ 17টি বছর মানুষের যেখানে কথা বলার শক্তি ছিল না, যেখানে মানুষের ইচ্ছা পোষণ করতে পারত না, সেই অবস্থায় সারা বাংলাদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে এই একটি ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে বাধ্য হয়েছে। সেখানে স্বৈরাচারী হাসিনা পালানোর জন্য 15 মিনিট সময় পায় নাই। সারা বাংলাদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়ে একটি 5ই আগস্ট উপহার দিয়েছে এই বাংলাদেশের মানুষকে। কিন্তু আমরা তার এই পরবর্তী সময় এসে দেখেছি একই কাহিনী, একই সিস্টেম। এই সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে গেছে এবং আমরা আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে আমরা দেখেছি এখনো এই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ আমরা পাচ্ছি না। আমরা দেখেছি এই দেশের 5ই আগস্টের আগে স্বৈরাচারী হাসিনা সরকার একদিন আগে নির্বাচনের সকল ফলাফল রেডি করে রাখত। আমরা এখন এই নির্বাচন কমিশনের মাধ্যমে দেখছি একটি গোষ্ঠীর মাধ্যমে একটি গোষ্ঠীর প্রচারণায় এবং একটি গোষ্ঠীর চাপে আমরা দেখছি 1 মাস আগে থেকে তারা নির্বাচনের ফল প্রকাশ করছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা ছাত্র দলের হাজার হাজার প্রতিনিধি আজকে এই নির্বাচন কমিশনের সামনে বসেছি, কিন্তু এখানে আমাদের আজকে এই সময় এখানে বসার কথা নয়। আমাদের আজকে আমাদের সুষ্ঠুভাবে আমাদের এই ছাত্র সমাজকে ঘরে থাকার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি এই দেশে যারাই স্বৈরাচার স্টাইলে এই দেশ চালাইতে গেছে তারা এই দেশে থাকতে পারে নাই। আমরা 1971 সালে দেখেছি, 1990 সালে দেখেছি এই ছাত্র দলের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার এরশাদ দেশ থেকে পালিয়েছিল। আমরা 5 তারিখ দেখেছি স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়েছিল। আবার যদি কেউ এই দেশে আবার ওই একই কায়দায় স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায় তবে তারা বিনষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এই দেশে থাকতে পারবে না। সংগ্রাম সাথী বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অবদান আপনারা সবাই অবগত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সব থেকে বেশি গুম হয়েছে, সব থেকে বেশি খুন হয়েছে, সব থেকে ত্যাগ বেশি স্বীকার করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে 24-এর গণঅভ্যুত্থানেও অন্যতম ভূমিকা পালন করেছে, সব থেকে বেশি ভূমিকা পালন করেছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তা আমি নির্বাচন কমিশনকে বলবো, আপনারা এই ছাত্র দলকে আবার জায়গায় তোলেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হারতে চায় না, হারেনি, হারতে শেখে নাই, হারবে না ইনশাল্লাহ। আবার যদি আপনারা
পক্ষপাতিত্ব করে এই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি না করতে পারে, তাহলে আমরা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশের সকল ছাত্র সমাজকে নিয়ে আবার এই নির্বাচন কমিশনের অফিসের সামনে নির্বাচন কমিশন অফিসকে ঘেরাও করে প্রমাণ করে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হারে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা তৃণমূলের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।